হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, আজকে তোমাদের আবারও একটি এমসিকিউ নতুন ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে চলে এসেছি। এই এমসিকিউগুলো সাধারণত WBH যেটা ওয়েস্ট বেঙ্গল হেডমাস্টার্স অ্যাসোসিয়েশনের খুবই ইম্পর্ট্যান্ট নমুনা প্রশ্ন এবং পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট ইউনিট ওয়াইজ কোশ্চেন যেগুলো দেওয়া আছে সেগুলির সলিউশন আমি তোমাদের বলে দিচ্ছি। বারবার প্র্যাকটিস করবে, এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুবই বেশি। তো ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটিকে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। পুরোনো ক্লাসগুলি অবশ্যই দেখবে, ইম্পর্টেন্ট কোশ্চেনের MCQ সেট যেগুলো এইচএস 2023-এর জন্য সাধারণত করানো হচ্ছে। তো চলো, ইউনিট 1 জীবের জনন, যেখানে 3টে চ্যাপ্টার আছে, জীবের জনন, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, জননগত স্বাস্থ্য আর মানুষের জনন, 4টা চ্যাপ্টার আছে। তো আজকে শুরু করা যাক। প্রথম কোশ্চেন দেখো, খণ্ডীভবন পদ্ধতিতে কোন প্রাণী জনন সম্পন্ন করে? খণ্ডীভবন, তো খণ্ডীভবন দেখা যায় প্ল্যানেরিয়া, কিছু বইয়ে তারা মাছও দেওয়া আছে। এখানে দুটো অপশানেই কারেক্ট হবে। তো অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার যদি বলতে চাই তাহলে হবে প্ল্যানেরিয়ার মধ্যে খণ্ডীভবন দেখা যায়। নেক্সট কোশ্চেন, পেনিসিলিয়ামের যে অযৌন রেণু দেখা যায়, এটা রিপিটেড কোশ্চেন। পেনিসিলিয়ামের রেণু হচ্ছে কনিডিয়া, অপশান এ। কনিডিয়া হচ্ছে পেনিসিলিয়ামের মধ্যে যে অযৌন রেণু দেখা যায়। নেক্সট দেখো, অনুপ্রস্থ দ্বিবিভাজন মানে হচ্ছে দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। অনুপ্রস্থ মানে প্রস্থ বরাবর, এই মাঝ বরাবর দুটো ভাগে ভাগ হয়ে গেল। অনুপ্রস্থ বিভাজন দেখা যায় প্যারামেসিয়ামে, এটাও ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। নেক্সট দেখো, ব্রায়োফাইলাম অর্থাৎ পাথরকুচি যেটা, তার পত্রের কিনারায় উপস্থিত মুকুলকে কী বলা হয়? সেই উপস্থিত মুকুলকে বলা হয় অস্থানিক মুকুল। ব্রায়োফাইলামের মুকুল হচ্ছে অস্থানিক মুকুল। নেক্সট কোশ্চেন দেখো, যেসব প্রাণীদের জাইগোট মাতৃদেহে পরিস্ফুট হয় এবং যারা বাচ্চা প্রসব করে তাদের কি বলা হয়? তাদের বলা হয় ভিভিপ্যারাস। ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, একটি ডাইথেকাস পরাগধানী, ডাইথেকাসে কটা পরাগথলি থাকে? ডাইথেকাস মানে আমরা জানি 4টি পরাগথলি থাকে, সুতরাং অপশান এ সঠিক উত্তর। পুংকেশরের একক, খুবই রিপিটেড কোশ্চেন। পুংকেশরের একক হচ্ছে কি? পুংদণ্ড, তাই তো। নেক্সট কোশ্চেন দেখো, পুংকেশরের যে ট্যাপেটাল কোষ, যেগুলো কি কাজ? যেগুলো পুষ্টি প্রদান করে রেণু মাতৃকোষকে, সেগুলি কেমন হয়? সেগুলো হয় পলিপ্লয়েড ও বহু নিউক্লিয়াস যুক্ত। ঠিক আছে। নেক্সট দেখো, রেণুর ইনটাইন স্তর, এই ক্লাসগুলো করানো আছে এই চ্যাপ্টারে। রেণুর ইনটাইন কী নিয়ে গঠিত হয়? সেলুলোজ আর পেকটিন, আর এক্সাইন হয় স্পোরোপোলিন, তাহলে এখানে অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি এনজাইমের ক্রিয়া দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না? কোনটা ক্ষতিগ্রস্ত হয় না? আমরা জানি যে স্পোরোপোলেনিন একটা খুবই মজবুত পদার্থ, যেটা রেণুগুলোকে রক্ষা করে বাইরের আঘাত থেকে এবং অনেক বছর ধরে ঠিকঠাক রাখে। তো ওটা কোথায় পাওয়া যায়? এক্সাইন স্তরে, তাহলে এখানে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। স্টক বা বৃন্ত কিসের সাহায্যে বীজের সাথে যুক্ত থাকে? স্টক বা বৃন্ত যুক্ত থাকে হাইলামের সাহায্যে। নেক্সট কোশ্চেন, ডিম্বকের ভ্রূণ পোষক বা নিউসেল্লাসটি কী রকম? ভ্রূণ পোষকটা হচ্ছে সবসময় হয় কি? ডিপ্লয়েড। নেক্সট, পোলেন টিউবকে আকর্ষণকারী ও নির্দেশ প্রদানকারী অংশ, পোলেন টিউবকে নির্দেশ প্রদানকারী অংশ কোনটি? এখানে অপশন এ সহকারী কোষ নির্দেশ দেয় পোলেন টিউবকে, তাই না? তাহলে অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, টেস্টোস্টেরন খরিত হয় কোথার থেকে? টেস্টোস্টেরন একটি খুবই সহজ কোশ্চেন, কমন কোশ্চেন। টেস্টোস্টেরন খরিত হয় লেডিকের আন্তঃকোষ থেকে। নেক্সট, প্রোস্টেট গ্রন্থির কাজ কি? প্রোস্টেট গ্রন্থির কাজ হচ্ছে শুক্রাণুর গমনে সাহায্য করা, একদমই না। সিমেন সংরক্ষণ, সিমেন তৈরি, এখানের অপশন অনুযায়ী হবে সিমেন তৈরি, কারণ একটা পিচ্ছল পদার্থ ক্ষরণ করে প্রোস্টেট গ্ল্যান্ড, যেটা শুক্রস্খলনে সাহায্য করে। এখানে অ্যাপ্রোপ্রিয়েট তো সেরকম অপশন নেই, তাহলে এখানের অপশন অনুযায়ী অ্যান্সার হবে অপশন সি, সিমেন তৈরি। শুক্রাণুর গমন কিন্তু হবে না, গমনে সাহায্য করে না। নেক্সট কোশ্চেন, কর্পাস লিউটিয়াম ক্ষরণ করে। কর্পাস লিউটিয়াম মানে হচ্ছে কি? পিতগ্রন্থি প্রজেস্টেরন, দুটোতেই প আছে, মনে রাখার জন্য বলা হয়েছিল। তাহলে কর্পাস লিউটিয়াম প্রজেস্টেরন ক্ষরণ করে। গর্ভনিরোধক বড়ির অত্যাবশ্যকীয় উপাদান, এটা তো খুবই একটা কমন কোশ্চেন, যারা আমার কাছে পড়ো তারা অবশ্যই জানবে। গর্ভনিরোধক বড়ির উপাদান কি বলেছিলাম? সবসময় হবে কি? প্রজেস্টেরন হচ্ছে গর্ভনিরোধক বড়ির প্রধান উপাদান। নেক্সট কোশ্চেন দেখো, জননগত স্বাস্থ্য থেকে দিয়েছে, সিফিলিস রোগ সৃষ্টিকারী প্যাথোজেন। সিফিলিসের প্যাথোজেন হচ্ছে কি? ট্রিপোনিমা প্যালিডাম। গনোরিয়ার জন্য নিসেরিয়া গনোরি, ক্লেমাইডিয়ার জন্য ক্লেমাইডিয়া ট্র্যাকোমেটিস, আর
ট্রাইকোমোনাসের জন্য ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস। তাহলে এখানে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, মহিলাদের মৌখিক জন্ম নিরোধক দেওয়া হয় কোনটি নিয়ন্ত্রণের জন্য? মৌখিক জন্ম নিরোধক যে বড়ি সেটা দেওয়া হয় কিটা রোধ করার জন্য? রোপণ বা ইমপ্ল্যান্টেশন, জাইগোট ফর্মেশনটা হয়ে যখন এন্ডোমেট্রিয়াম স্তরে রোপিত হয় সেটা আটকানোর জন্য মৌখিক জন্ম নিরোধক দেওয়া হয়। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোনটি একটি রাসায়নিক গর্ভনিরোধক পদ্ধতি? রাসায়নিক গর্ভনিরোধক পদ্ধতি হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস, যেটা কপার রিলিজ করে, যেমন কপারটি এক্সাম্পল, ঠিক আছে, যেমন মাল্টিলোড 372, অনেকগুলো এক্সাম্পল আছে। বাকিগুলো তো একটাও রাসায়নিক গর্ভনিরোধক নয়। ডায়াফ্রাম, কন্ডম, ভ্যাসেক্টমি এগুলো রাসায়নিক নয়, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো 21, জনসংখ্যা নিয়ন্ত্রণ পদ্ধতি টিউবেক্টমি প্রযোজ্য। আচ্ছা, টিউবেক্টমি বলেছে কাদের জন্য প্রযোজ্য? টিউবেক্টমি আমরা জানি শুধুমাত্র নারীদের ক্ষেত্রে প্রযোজ্য, আর পুরুষদের ক্ষেত্রে হচ্ছে কি ভ্যাসেক্টমি। সুতরাং এখানে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, স্তনগ্রন্থির যে প্রান্তীয় গঠন থেকে দুধ বাইরে নির্গত হয় সেটি কি? সেটাকে বলা হয় মেমারি টিউবিলস। তাহলে মেমারি টিউবিলস নয়, ল্যাকটিফেরাস ডাক্ট। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। ল্যাকটিক এইসব সম্পর্কিত যে আছে সেটা হচ্ছে দুগ্ধ যে রিলেটেড কোশ্চেনের ক্ষেত্রে করা হয়। এখানে অপশান ডি মনে রাখার জন্য আমি বললাম যে ল্যাকটিফেরাস ডাক্ট। নেক্সট হচ্ছে ইস্ট্রাস চক্র। ইস্ট্রাস চক্রটি কি? বিভিন্ন প্রাণীদের যেটা দেখা যায়, যেমন ইঁদুর, গিনিপিগ এদের দেখা যায়, সেটা হচ্ছে কি ইস্ট্রাস চক্র। তাহলে ইস্ট্রাস চক্র কাদের দেখা যায়? ইস্ট্রাস চক্র দেখা যায় প্রাইমেট ছাড়া অন্যান্য স্তন্যপায়ীদের। একদম বইয়ে দেখবে সংজ্ঞায় লেখা আছে যে প্রাইমেট ছাড়া অন্যান্য স্তন্যপায়ীদের যে ঋতুচক্রটা, সেটাই হচ্ছে কি ইস্ট্রাস চক্র। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি ডিম্বাশয়ের থেকে নিঃসরণ ঘটে? ডিম্বাশয় থেকে নিঃসরণ ঘটে আমরা কি জানি? সেকেন্ডারি ওসাইট, ঠিক আছে। এখানে হয়ে যাবে তাহলে কি গৌণ ওসাইট। অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। প্রাথমিক ওসাইটও নয়, ওভামও নয়, ওগোনিয়ামও নয়। নেক্সট কোয়েশ্চেন, ইস্ট্রোজেন ক্ষরিত হয় আমরা কি জানি? ইস্ট্রোজেন ক্ষরিত হয় গ্রাফিয়ান ফলিকল থেকে। এখানে কিন্তু অপশান দেখো কি দিয়েছে, কর্পাস লিউটিয়াম, গ্রাফিয়ান ফলিকল, প্ল্যাসেন্টা, সবগুলি থেকে দিয়েছে, মানে সবগুলি হবে। কারণ প্ল্যাসেন্টার কাজেও দেখবে যে হরমোন নিঃসরণে আছে তোমার ইস্ট্রোজেন আছে, প্রোজেস্টেরন, এইচসিজি, গ্রাফিয়ান ফলিকল থেকেও আছে, কর্পাস লিউটিয়াম থেকে আছে। যদি সবগুলি না থাকতো তখন আমরা অ্যান্সার দিতাম কি গ্রাফিয়ান ফলিকল, কিন্তু সবগুলি যখন দিয়ে দিয়েছে তখন আমাদের এই তিনটাই, অর্থাৎ সবগুলি হবে এখানের অ্যান্সার। কোশ্চেন অনুযায়ী সবসময় অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, খুব ভালোভাবে আস্তে আস্তে পড়বে। যে কোশ্চেনগুলো পারবে না অপশান এলিমিনেট করার চেষ্টা করবে, অবশ্যই হবে। তাহলে আজকের ফার্স্ট ইউনিটের ইম্পর্ট্যান্ট এই কোশ্চেনগুলি দেওয়া আছে। তো পরবর্তী ভিডিওতে নেক্সট ইউনিটের কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেয়ার করো আর বারবার রিভাইজ করতে থাকো, শুনতে থাকো, তাহলেই মনে থাকবে। তো চলো, দেখা হচ্ছে পরের ক্লাসে।